আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। 90 দিনের মধ্যে সংসদ নির্বাচন না দেওয়ায় সংবিধান লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা। এদিকে মুক্তিযুদ্ধের সময় কি ডক্টর ইউনূসের নামে স্লোগান দিয়েছিলেন ফারুক আজমকে রনি? জানাবো, সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জাতির সঙ্গে প্রতারণা শামিল হবে বলছেন আক্তার হোসেন। বাজেটে আগের আমলের ছাপ পরিলক্ষিত হয়েছে বলছে গণ অধিকার পরিষদ। এবং সর্বশেষ জানাবো, দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 90 দিনের মধ্যে সংসদ নির্বাচন না দেওয়ায় সংবিধান লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা। সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে সংসদ নির্বাচন না দেওয়ায় সংবিধান লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহমুদ উদ্দিন খোকন। মাহমুদ উদ্দিন খোকন বলেন, নির্বাচন যত বেশি দেরি হবে তত দেশের পরিস্থিতি নাজুক হয়ে যাবে। সেই সাথে বেশি দেরি করলে এই সরকারের অধীনে নির্বাচন নাও হতে পারে এমন শঙ্কাও প্রকাশ করেন তিনি। এ সময় অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার মতো ভোটবিহীন থাকতে চায় বলেও অভিযোগ করেন তিনি। মুক্তিযোদ্ধার সময় কি ডক্টর ইউনূসের নামে স্লোগান দিয়েছিলেন ফারুক আজমকে রনি? সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি সম্প্রতি মুক্তিযুদ্ধের বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজমের একটি বক্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, একজন মুক্তিযোদ্ধা হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উচ্চারণে ফারুক আজমের দ্বিধা প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক ও হতাশাগ্রস্ত। গোলাম মাওলা রনি বলেন, উনি যেদিন অস্ত্র হাতে নিয়েছিলেন সেদিন মুক্তিযুদ্ধেও অংশ নিয়েছিলেন এবং জয় বাংলা স্লোগানে আন্দোলিত হয়েছিল। সেই দিন কি তিনি ডক্টর ইউনূসের নামে স্লোগান দিয়েছিলেন? না, তিনি স্লোগান দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। অথচ আজ তিনি সেই বঙ্গবন্ধুর নাম নিতে গিয়ে বারবার শেখ মুজিব বলছেন। এত সংকোচ কেন? শুধু একটি চেয়ারের জন্য এত কিছু? সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। রনি বলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এই শব্দগুলো তো মুক্তিযোদ্ধার প্রতীক। উনি নিজেই তো এই স্লোগান দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও এই স্লোগান ব্যবহার করেছেন। তাই আপনি আগে শিখুন, আগে যদি করতে না পারেন তাহলে অন্তত চুপ থাকুন। মুক্তিযুদ্ধের সময় কি ডক্টর ইউনূসের নামে স্লোগান দিয়েছিলেন ফারুক আজমকে রনি? সাবেক এই সংসদ সদস্য অভিযোগ করেন, একটা পদের জন্য আজ তিনি ইতিহাসের বিপরীতে অবস্থান নিচ্ছেন, অধ্যাদেশ জারি করেছেন, আবার বাদও দিচ্ছেন। মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এতে করে স্পষ্ট হয় এই অবস্থার পরিবর্তন উদ্দেশ্য প্রণোদিত ও আত্মকেন্দ্রিক। তিনি বলেন, আজ যা কিছু ঘটেছে সবই পার্শ্ব বিরোধী, একটির সঙ্গে আরেকটির কোনো মিল নেই। এইসব দেখে মাঝে মাঝে মনে হয় আমি পাগল হয়ে যাচ্ছি। সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জাতির জন্য প্রতারণার শামিল হবে বলছেন আক্তার হোসেন। সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জাতির সঙ্গে প্রতারণার শামিল হবে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব মোহাম্মদ আক্তার হোসেন। এক টেলিভিশনের আলোচনায় এনসিপির পক্ষ থেকে অংশ নেন তিনি বলেন, আমরা সংস্কারের কথা জোর দিয়ে বলছি, কারণ বিগত 50 বছরে 16 কোটি মানুষ প্রকৃত অর্থ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তারা এখন একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা করে, যেখানে মৌলিক কাঠামোগত পরিবর্তন প্রতিফলিত হবে। তিনি আরো বলেন, নির্বাচনের সময় হোক ডিসেম্বর বা জুন, সেটা বড় কথা নয়। বড় কথা হলো তার আগে জনগণ সংস্কার ও বিচারের দৃশ্যমান স্থিতিশীলতা দেখতে চায়। যারা মানবাধিকার বিরোধী অপরাধে জড়িত তাদের বিচারের আয়ত্তায় আনতে হবে। একই সঙ্গে সংবিধান, সংসদ কাঠামো, সংরক্ষিত নারী আসন, উচ্চ নিম্ন কক্ষ এবং এইসব বিষয়ে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি করতে হবে। আক্তার হোসেন বলেন, যদি পুরনো কাঠামো ঠিক রেখে শুধু নির্বাচনের আয়োজন করা হয় তাহলে যে গণতন্ত্র ও পরিবর্তনের স্বপ্ন মানুষ দেখেছে তা ভেঙে যাবে।
অন্তর্বর্তীকালীন সরকারকে শুধু একটি ভোটের আয়োজন নয়, বরং গুণগত পরিবর্তনের মাধ্যমে একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা গড়তে ভূমিকা রাখতে হবে। এই সময় তিনি বিএনপি, জামাত এবং অন্যান্য দলগুলোকে আহ্বান করে বলেন, যেন সবাই মিলে নতুন রাষ্ট্র কাঠামোর বিষয়ে একমত হয়ে জাতিকে একটি সঠিক পথে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত পৌঁছায়। বাজেটে আগের আমলের ছাপ পরিলক্ষিত হয়েছে বলছে গণ অধিকার পরিষদ। কালো টাকা সাদা করার সুযোগ, সংবিধান পরিপন্থী, বৈষম্যমূলক। এ বাজেটে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, এতে আগের আমলের ছাপ পরিলক্ষিত হয়েছে। 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রক্রিয়া জানাতে বুধবার সংবাদ সম্মেলনে একথা বলেন জাতীয় গণ অধিকার পরিষদের নেতারা। দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। এনবিআর রাজস্ব আদায় যে লক্ষ্য ঠিক করেছে তা পূরণে নতুন কোনো প্রস্তাব নেই বলেও জানান তিনি। গণ অভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন ও টানাপোড়েনের দলগুলোর মধ্যে সরকারের দূরত্ব কারণ লক্ষ্যমাত্রা পূরণ করা আরো বেশি কঠিন হয়ে দাঁড়াবে। গণ অধিকার পরিষদ জানায়, গণ অভ্যুত্থান পরবর্তী সরকার কর্মসংস্থান নিয়ে বিশদ পরিকল্পনা প্রকাশ করবেও বলে সবার ধারণা করেছিল, কারণ চাকরিতে কোটা সংস্কার বা বৈষম্য দূরীকরণের আন্দোলন থেকেই গণ অভ্যুত্থান রচিত হয়েছে। কিন্তু বেকারদের জন্য আলাদা কোনো ঘোষণা নেই। দলটি আরো জানিয়েছেন, মানুষের আয় ও ব্যয়ের তারতম্য কমানো এবং বেকারত্ব, দরিদ্র দূরীকরণে বাজেট জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তুষ্ট করতে তাদের বেতন ভাতা বাড়ানোর কথা বলা হয়েছে, কিন্তু এতে ধনী গরিবের মধ্যে বৈষম্য ও মূল্যস্ফীতি বাড়বে। সমাজ ও রাষ্ট্রের সাম্য প্রতিষ্ঠা সরকারের চিন্তা এই বাজেট পরিলক্ষিত হয়নি। শিক্ষা ও চিকিৎসা খাত নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের চিন্তা আওয়ামী লীগ সরকারের চিন্তার মধ্যে সীমাবদ্ধ রয়েছে বলেও মন্তব্য করেন দলটি। তারা বলেছে, বাজেট কালো টাকা সাদা করার সুযোগ, সংবিধান পরিপন্থী ও বৈষম্যমূলক। গণ অভ্যুত্থানের পরবর্তী সরকার এমন নীতি বিসর্জিত সিদ্ধান্ত নিতে পারেন না। সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতা এখনো অপর্যাপ্ত উল্লেখ করে গণ অধিকার পরিষদ বলেছে, বাজেটে সাধারণ বিনিয়োগকারীদের জন্য প্রণোদনা নেই। বিশেষ করে শেয়ার বাজারে একের পর এক লোকসান অনেকের পথে বসিয়ে দিয়েছে। এই বিষয়ে কার্যকর পরিকল্পনা দরকার ছিল। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান। পবিত্র ঈদ উল আজহার উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একথা জানান তিনি। এই পোস্টে তারেক রহমান লিখেছেন, পবিত্র ঈদ উল আজহার উপলক্ষে আমি বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তাদের অব্যাহত সুখ ও স্বাচ্ছন্দ্য কামনা করি। ঈদ মোবারক। তারেক রহমান লিখেছেন, বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি সবার পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা কঠিন হবে। মূল্যস্ফীতির তীব্রতা, খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, গৃহস্থালিত পানি, গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট জনজীবনকে সীমাহীন দুর্দশায় নিপীড়িত। স্বল্প আয়ের মানুষরা শ্বাসরুদ্ধকর অবস্থায় দিন যাপন করছে। ঈদের আনন্দের দিনেও কেউ যাতে অভুক্ত না থাকে সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। ঈদের আনন্দ উৎসব ভাগ করে নিতে হবে এক কাতারে সবাইকে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।